ব্যবসা করে তার বাড়িতে অনেক স্বর্ণ, রূপার ব্যবসা করে তার বাড়িতে অনেক রূপা, এবং ব্যবসা ছাড়াও তার কাছে অনেক স্বর্ণ এবং রূপা রয়েছে। বছরকার বছর পার হয়ে যায়, সেখান থেকে জাকাত দেয় না। এই স্বর্ণ রূপার জাকাত থাকা সত্ত্বেও খরচ হওয়ার পরেও যারা জাকাত দেয় না, তাদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ এবং রূপা পুঞ্জীভূত করে রাখে, সোনা এবং রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু ওই সোনা এবং রূপা থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর রাস্তায় জাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তুমি তাদেরকে বেদনাদায়ক শাস্তি সুসংবাদ দাও। তারপরে আয়াত বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সোনা এবং রূপাকে জাহান্নামের আগুনের ভিতরে দিয়ে, ওই সোনা এবং রূপাকে জাহান্নামের আগুনে দিয়ে গলাবেন, ওটাকে উত্তপ্ত করবেন, গরম করবেন। তারপরে ওই গরম, ওই সোনা রূপা জাহান্নামের আগুনের গরম করে উত্তপ্ত করে ওই গরম আগুন দিয়ে আমাদের পাশে, আমাদের কপালে, আমাদের পিঠে, আমাদের সাইডে সেক দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে তোমার গচ্ছিত, এই যে তোমার জমা রাখা, এই যে তোমার পুঞ্জীভূত সোনা এবং রূপা, তোমরা যে সোনা রূপা পুঞ্জীভূত করে রেখেছিলে, জমা করে রেখেছিলে, গচ্ছিত রেখেছিলে, তাই আজকে স্বাদ আস্বাদন গ্রহণ করো। তাহলে বুঝলাম আজকে আমরা যে সোনা, যে রূপা জাকাত ফরজ হওয়ার পরেও আমরা জাকাত দেব না, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই সোনা এবং রূপাকে জাহান্নামের আগুনের সাথে দিয়ে গরম করবেন, তারপর ওই গরম আগুন আমাদেরকে সেক দিবেন। আমরা কামান দেখেছি, কামানের কাছে যে হাতর রয়েছে ওইভাবে করতেছে, তারপর গরম করতেছে, লোহা গরম করতেছে, ঘন্টি সারক গরম করতেছে, যে আগুনের টুকরাটা একটু গরম করে, ওইরকম সোনা এবং রূপা জাহান্নামের আগুন দিয়ে গরম করে ওই আগুন দিয়ে আমাদের গায়ে সেক দিবেন। তোমরা সাত আসাদন শাস্তি ভোগ করো। তোমরা যে স্বর্ণ রূপা জাকাত খরচ হয়েছিল দেও নাই, না দেওয়ার কারণে তোমাদের এই শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোনা এবং রূপা জাকাত খরচ হওয়ার পরে জাকাত যারা দেবে না তাদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন, যে কোনো স্বর্ণের মালিক এবং রূপার মালিক, লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, স্বর্ণের মালিক স্বর্ণ থেকে জাকাত দিবে না, রূপার মালিক রূপার থেকে জাকাত দিবে না, গরিবের হককে আদায় করে দিবে না, ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি, যে রাতে ওই স্বর্ণের মালিক, ওই রূপার মালিক কিয়ামতের দিন হবে, সুফিয়ান লাহু সাকাইহুম মিন নার, জাহান্নামের আগুনের তাকে আগুনের পাত বানানো হবে, ওই স্বর্ণ এবং রূপার আগুনের পাত বানাবেন। তারপরে ওই পাতকে জাহান্নামের আগুনের সাথে বেঁধে দিবেন, গরম করবেন, উত্তপ্ত করবেন, তারপরে আগুন দিয়ে তার পাশে সেক দিবেন, কপালে সেক দিবেন, পিঠে পিছনে সেক দিবেন, এইভাবে সারা শরীরে সেক দিবেন। কুল্লামা বারাদাত, যখনই ঠান্ডা হয়ে যাবে, আবার তাকে সেকতে হবে, আবার তাকে গরম করা হবে। এইভাবে মানুষকে
আদিনের স্যার খেতে হবে। স্বর্ণ টাকা পড়ে গিয়েছিল,